এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। বারুইপুরের দুটি জায়গায় রক্তদান শিবির হয়। বারুইপুর ফুলতলা বিডিও অফিসের কর্মচারীবৃন্দের দ্বারা বিডিও অফিসেই একটি রক্তদান শিবির হয়, যার সহযোগিতা করে বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। এটি হয়েছিল 10ই মে 2024 শুক্রবার দিন। এখানে যারা স্বেচ্ছায় রক্তদান করেছে তাদেরকে শংসাপত্র দেওয়া হয়। ফুলতলার এই অফিসে সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি জীবনের প্রথম রক্তদান করেন। তাকে নিয়ে মোট 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বারুইপুর ভাই ভাই সংঘের পরিচালনায় সংঘ ভবনে একটি রক্তদান শিবির হয় 12ই মে 2024 রবিবার দিন বারুইপুর মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতা। রক্তদান শিবিরটি হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উত্তর উকিলপাড়ায়। এই দিন ওই সময় এখানে আরেকটি কর্মসূচি নেওয়া হয়। গণদর্পণ একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় মরণোত্তর দেহদান ও অঙ্গদানের কর্মসূচি এখানে হয়। 10 জন মানুষ এই কর্মসূচিতে তাদের নিজের নাম নথিভুক্ত করেছে ও 12 জন মানুষ ফর্ম নিয়ে গেছে। প্রায় 50 জনের মতো রক্তদাতা স্বইচ্ছায় রক্তদান করেছেন। যারা এখানে রক্তদান করেছেন তাদের প্রত্যেকের হাতে একটি করে গাছ উপহার দেওয়া হয়। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি ও বারুইপুর ভাই ভাই সংঘের এক সদস্যের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এটা আমরা মাননীয় জেলা শাসকের নির্দেশে করছি। এটা টোটাল সাউথ চব্বিশ পরগনা বিভিন্ন ব্লকে এবং মহকুমা লেভেলে হচ্ছে। এই যে গরম, যে এপ্রিল মাসের থেকে যে গরম পড়ছে, সেখানে একটা ব্লাড ব্যাংক আমাদের স্কারসিটি দেখা গেছে। বিভিন্ন হসপিটালরা আমাদেরকে সেই জানাচ্ছিল যে একটা ব্লাডের একটা দরকার রয়েছে। সেই অনুযায়ী সেই পার্ট হিসেবেও আজকে বারুইপুরের এই রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে। না, আজকে এই প্রথমবার, এটা প্রথমবার দিলাম। কেমন লাগছে? ঠিক আছে, ভালো। যারা রক্তদান করবে হয়তো প্রথম, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তারা এগিয়ে আসুন। এটা একটা, যেটা আমরা ছোট থেকে জেনে এসেছি যে রক্তদান হচ্ছে মহৎদান। তো এই আপনার এই যে স্বেচ্ছায় রক্তদানের থ্রু দিয়ে পুরো আরেকটা জীবন বাঁচতে পারে। তো শুধু এটা খুব ভয়ের কিছুই নেই। আমিও ফার্স্ট টাইম দিলাম, ভয়ের কিছুই নেই। এটা একটা মহৎ কাজ। সেই মহৎ কাজে আমি সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। এখনো অবধি যেটা হলো 53 জন আমাদের এখনো অবধি রক্তদান করেছে। এখনো চলছে? এখনো চলছে। আপনার নাম? আমি সৌরভ মাঝি, বিডিও বারুইপুর। আমাদের আজকে মরণোত্তর দেহদান কর্মসূচি আর সঙ্গে রক্তদান শিবির ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও হলো। প্রায় 50 জন রক্তদাতা আমাদের রক্ত দিয়েছে। সবচেয়ে গর্বের বিষয়, আমাদের এবছর মরণোত্তর দেহদানের 10 জন দিয়েছেন, আরও 12 জন ফর্মটা নিয়ে গেছে। এরকম সচেতনতামূলক কর্মসূচিতে যদি মানুষ এগিয়ে আসে, সেটা সমাজের পক্ষে ভালো। ক্লাব চিরকাল এরকম প্রোগ্রাম করে থাকে, আরও করবে। সামনে পুজো, তার আগে প্রচুর সামাজিক কাজ নিয়ে প্রচুর প্রোগ্রাম আছে। আপনারা সবাই সঙ্গে থাকবেন। ক্লাব সহযোগিতা ব্লাড ব্যাংকের কারা সহযোগিতা করলো? বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল ও ব্লাড ব্যাংক, আর সঙ্গে মরণোত্তর দেহদানে কর্মসূচিতে গণদর্পণ সংগঠনটি আমাদের সঙ্গে ছিল। আপনার নাম? আমার নাম অলোক নস্কর, আমি ক্লাবেরই সভ্য।